মাথা 1 নম্বর কাড়াই না দিলে হাফ টাকা দিয়ে দিব, আর বাদ বাকি গুলাই মাথা না জুড়লেও প্রাইজ পাবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আমাদের সুনামধন্য কারার মালিক বা রসিক আজকে উনি ওনার কমিটি নিয়ে বসেছে। তো যাক, ইনাদের কাছ থেকে দু এক কথা করে সাক্ষাৎকার তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার বিন্দেশ্বর মাহাতো, গ্রাম বড়াম, পোস্ট হাউসিমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? বর্তমানে ওই রকম মোটামুটি ওরকম চলছে। ঠিক আছে। তারপরে কাড়া কিরকম আছে? এখন কাড়া আছে না বিক্রি করে দেওয়া হয়েছে? না, কাড়া আছে, ওই জন্য তো বসেছি আজকে সব মিলে। আজকের আপডেটটা কিসের নিয়ে কি হবে? ওই একটা লড়াই ডাক দিব। মেলা করবেন? হ্যাঁ। আচ্ছা, দিন ধার্য করেছেন? হ্যাঁ, 13 দিনে চৈতের। চৈত্র মাসের 13 দিনে, মানে 15 পর্যন্ত তো আমাদের জেলা কমিটির মানে লাস্ট আছে। তাহলে 13 দিনে হয়ে যাবে। তো যাই হোক, দিন ধার্য করার আগে মানে আমাদের একটা যেটা জেলা কমিটির বটে রসিদের ব্যাপারটা, ওটা গল্প করেছেন না? হ্যাঁ, ওটা গল্প হয়ে গেছে। কার সাথে গল্প করেছেন? ও মনোজের সাথে। তো মেলায় কি কি অনুষ্ঠান থাকতে পারে? মেলা এখন আপাতত কাড়া লড়াইটা ছাড়ছি, তারপর 2-4 দিন পর মোরগ লড়াই বা নাইট যাই হোক, এটা আমরা সিদ্ধান্ত করে ওইগুলা 2-4 দিন পরে ছেড়ে দিব। এটা মানে হঠাৎ প্রোগ্রাম হইলো, তারপর 2-4 দিন পরে ওটা ডিসিশন করে আমরা ছেড়ে দেবো। মানে পরবর্তী আপডেটে তখন ওটা মেলাটা হবে কি? তাহলে অনুষ্ঠান কি কি থাকবে তখন পরবর্তী? আর কোনো নাইট থাকবে, কোনো নাইট থাকবে, 6 মাস থাকবে না, নাইট থাকবে। যে কোনো নাইট নাইট থাকবে, মোরগ লড়াই থাকবে। আচ্ছা, কাড়া লড়াই মুরগ লড়াই যে কোনো নাইট? হ্যাঁ, যখন নাইট হবে। তো ধার্য করেছেন যে কতগুলা কাড়া থাকতে পারে? হ্যাঁ, মোটামুটি 5টা টানেছি এখন। 5টা? তো এই যে 5টা থাকবে কাড়া, তো গ্রামেরই বটে না বাইরেরও থাকবে? না, সব গ্রামের থাকবে। গ্রামেরই কাড়া? হ্যাঁ। আসলে নিয়ম কানুন কিরকম কি থাকতে পারে? নিয়ম কানুন ওই 2 জন করে ঢুকবো, মালিক ঢুকুক, রসিক ঢুকুক, ওই 2 জন করে হবে। 3 জন ঢুকাছে না, ওটা হলো ভিড় হয়ে যায়, পাবলিকে দেখতে অসুবিধা হয়। মালিক ঢুকেছে 5টা ঢুকে দেবে, তো কোনো করার নাই, মানে পাবলিকের খালি একটু অসুবিধা করে। না, এমন তো হয়ে যায় না যে বাইরের মালিক হয়তো কাড়া সাম করতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। 5-6 জন তখন 10 জন ঢুকে যাক, কাড়া মাথা দেওয়ার পর 2 জন এলা থাকবে, আমাদেরও আর কমিটিরও, আমাদেরও 3 লোক থাকবে নাই। মানে 2 জনের বাড়িতে না, 2 জনের পাশে কেউ নাই, মানে কমিটির দিক থেকেও আর ওই দিক থেকেও। তাতে মালিক আর একজন রসিক থাকুক। হ্যাঁ, মানে এটা পাবলিকের সুবিধার জন্য। আমরা লড়াই করা মানে পাবলিকে দেখতে নাই পেলে তাহলে আমাদের লড়াই করার কি দাম? বাসের বেড়া হবে না? হ্যাঁ, বাসের বেড়া থাকবে। আচ্ছা, মেলাটা আপনার কোনখানে হবে কি যেটা বলছেন যে করবো বলে? মেলাটা ওই আমার মাঠে হবে, ওইদিকে ঝোঝাটাড়ি বলে, ঝোঝা বাঁধের সামনে। আচ্ছা আচ্ছা, যেটা আপনাদের গ্রাম থেকে ঢুকে বাঁ দিকে যেটা কাটছে, হ্যাঁ, ওইখানে হবে। ওই যেটা 8 বছর টেস্টিং লড়াই করেছিল এখানে হবে। হ্যাঁ, আর বছর তো মানে 2টি কাড়া লড়াই ছিল। হ্যাঁ, 2টি কাড়া। তাহলে এই বছর 5টি, মানে একটু করে আগাছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে মেলার নিয়ম বলতে মানে ওই কারার সাথে 2 জন? হ্যাঁ, 2 জনে পাবে, আর বেশি পাবে না, মানে মাথা দেওয়ার পর 2 জনে থাকতে হবে। কমিটি থেকেও বাইরে তো পক্ষ থেকে যে কাড়াগুলা থাকছে সেই কাড়াগুলাই মাথা জোড়া জুড়ির ব্যাপারে, মাথা যদি কমিটির কাড়া না জুড়ে তখন কিরকম কি প্রাইজ দেওয়া হবে না? মাথা 1 নম্বর কাড়াই না দিলে হাফ টাকা দিয়ে দিব, আর বাদ বাকি গুলাই মাথা না জুড়লেও প্রাইজ পাবে না। মাথা দেওয়া চাই, যেটুকু পারবেন সান্ত্বনা। হ্যাঁ, ও যেটুকু সান্ত্বনা দিব। তো 1 নম্বর কাড়াই মাথা না দিলে হাফ প্রাইজ দিব। 1 নম্বর কাড়ায় মাথা না জুড়লে হাফ? হ্যাঁ, হাফ। তাহলে তুলে ধরুন বিস্তারিত যে আসরে থাকছে কোন কোন মালিকের কাড়া এবং সাথে কত করে থাকবে প্রাইজ। এখন আপাতত আমারে 2টা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি গুলা তখন 2 দিন পরে আপডেট ছেড়ে দিব। কাড়া গুলা তখন দেখানো হবে? হ্যাঁ, মানে ফুল কাড়া গুলা দেখানো হবে, এখন আপাতত 2টারে দিব। আচ্ছা, তো বলে দেন যে 1 নম্বর প্রাইজটা কত থাকছে? 1 নম্বর প্রাইজ 11,000 থাকবে। আর আমারটা একটা কাড়াই 4 দাঁত আছে, ওইটাই 3,000 থাকবে, আর বাদ বাকি গুলা তখন 5-7 হাজার বা 2টাই 2-3 হাজার করে থাকবে। আর ওই পরে কাড়াটা আমারটা সিরিয়ালটা বসাতে পারছি না, এখন তো টাকা হিসাবে সিরিয়ালটা বসাতে হবে। আচ্ছা,
তাহলে এখন আপাতত তাহলে যেটা 1 নম্বর সেইটা হবে 11। হ্যাঁ ওটা 11 থাকলো। আচ্ছা 2 নম্বর প্রায় 7,000 মতন হবে। হ্যাঁ 7,000 হ্যাঁ? থাকবে, 2 নম্বর 7,000 থাকবে। তাহলে ওই 3 নম্বরে হয়তো 5,000 না না, 3 নম্বর এখন এখন আর 3,000 ধরো। বাদ তাহলে বাকি তার 3 নম্বর ধরুন আপনার এইটাই। হ্যাঁ আমারটা এখন 3,000, বাদ বাকি এখন জড় হয়ে আছে, ওগুলার এখন কোনো গ্যারেন্টি নাই। হুম। আর না হলে তখন ওই 2 দাঁত করে কাটা থাকবে বা ওদাত থাকবে, ওইগুলা তখন 2,000 করে থাকবে। আচ্ছা তাহলে দুটি থাকবে তখন 2,000 করে, আর আপনারটি তখন 3 থাকবে। হ্যাঁ আর তাহলে আর 2 একটা নম্বর প্রাইসটা থাকবে 7,000। হ্যাঁ ওটা 7,000 থাকবে। 1 নম্বর 11। হ্যাঁ আরো যদি ওই দ্বারা কাটা না লড়ে হুম। তাহলে তখন আর একটা দুটা বাড়তে পারে, যদি একটাই ধরো তা গ্যারেন্টি বলতে পারছি না, তাহলে এখন 5টাই ধরে রাখো। এখন বর্তমানে আপাতত 5টা কালার হ্যাঁ আপডেট দিয়ে হলে পয়সাটা এরকম ভাবে থাকবে। 1 হ্যাঁ। নম্বর 11, 2 নম্বরে 7, হ্যাঁ 3 নম্বরে ওই 3, হ্যাঁ আর দুটি কালায় 2। হ্যাঁ হ্যাঁ মানে মোট 5টি। হ্যাঁ মোট 5টা। পরবর্তী যদি আপডেটে বাড়ানো হয় তখন অবশ্যই ওগুলা আপনি দুদিন মানে পরে ওই কালাগুলার ব্যাপার মানে ইয়া করে নি, ধার্য হ্যাঁ, করে নি, হ্যাঁ। তারপরে বলবেন। 29 দিনের পরে ওটা তখন বলে 29 দেওয়া দিনে হবে। লড়াই আছে কি? হ্যাঁ 29 দিনের পরে ওটা বলে দেওয়া হবে কি ব্যাপার কি নাই। এখন আধার কার্ড লিয়া কতদিন পর্যন্ত লিয়া হবে? ইউটিউব বাইরের পর থেকেই তো আধার কার্ড লিয়া শুরু হুম। হয়। কতদিন পর্যন্ত লিবেন? আধার কার্ড মোটামুটি তোমার তো যারা 13 দিন হয়েছে না, তো এদিকে মোটামুটি আমরা মোটামুটি 6 দিন তক করলিব বা 7 দিন তক লাস্ট করব। 5-7 দিন আগেও তো তোমাকে 7 লাস্ট দিনে মানে ওই হ্যাঁ, আপডেটটাই বের করবেন। 7 দিনে হয়তো লাস্ট করবো, তো 8-9 হলেও তো বেরাতে হবে। আপনার না দেখুন 3-4 দিনের মধ্যে তো কেউ আর কার্ড তৈরি করতে পারে 3-4 দিন হয়েছে না তোমার, মোটামুটি ধরো তোমার 2 আর ওদিকে 5, হ্যাঁ মানে 7 দিনে মানে 6 দিন তক লিব, হুম। আর 8 দিনে তখন বাইরে বের করে দিব। আর 1 নম্বর কাড়া বিশেষ করে যেটি আপনার 11,000 টাকা থাকছে আড়া, হ্যাঁ। সেই কাড়াটি যদি সেই রকম মানে লাগনি কাড়া পাওয়া যায় না, কি রকম জোড়া না লাগনি কাড়াই যেমনটুকু দেই, যতটুকু লাগনি অত লেভেলের মধ্যে বয়স দেখে হুম। যত লাগনি হবে কোনো ব্যাপার নাই, লাগনি হলে সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিব। হুম। তবে লেভেল বয়স দেখবো, দাঁত দেখবো, লেভেল দেখবো। তা আপনার কাড়ার বয়স উল্লেখ করবেন কত বটে? 6 দাঁত বটে না হালি নতুন? এই হালি নতুন, ও তো আষাঢ় মাসে হয়েছে, শ্রাবণ মাস গেলাই হুম। ও দাঁত দেখে লিবে, আমিও দেখে লিব। হুম। দাঁত গুলো এখন সোজাই নাই, আধা আধা হয়েছে। হ্যাঁ। যাই হোক লেভেল মানে বয়সের লেভেল। হ্যাঁ বয়সের লেভেল। এমন তো হয়ে যেতে পারে যে আপনার কাড়া থেকে না, হয়তো না। বয়সটা মিলছে একটু উঁচু পুরো অতটুকু অত হুম। বা 20-22 হলেও চলবে, তবে একটু মানে যেমন লেভেলটাই হয়, বয়সটা যেমন লেভেল হয় বয়স বা ওইটা টুকু লেভেল হয়, মানে ঢের কম বেশিটা একটা ওটাও ঠিক হবে। ঠিক হবে নাই। মানে 20-22 হলেও চলবে, বা যদি মনে করো তোমার 20-25 লে পাইরা যায় তাহলে ওটা নাই চলবে। এখন কাড়ার মালিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা। যেমন তাড়াতাড়ি আধার কার্ড গুলা দেয়, লাগনি কেড়া বা যেমন জোড়াটা কনফার্ম করে, হুম। মেলাটা যেমন পার আমার হয়। তাহলে মেলা হচ্ছে আপনার 13ই চৈত্র। নমস্কার, কর্ণ মাহাতো, গ্রামটা গ্রাম চেনপুর। হুম। আমার আমার তরফ থেকে থাকছে যে 1 নম্বরকে হারালে 1,000 টাকা। মানে ইনার তো প্রাইস থাকছে 11,000 টাকা। হ্যাঁ আর যদি 1 নম্বর কাড়াকে ইনার মানে পরাজয় করে দিল বাইরের কাড়ায়, তখন আরো 1,000 টাকা আপনি বাড়িতে দিবেন। হ্যাঁ, ওইটা আপনার অফার। ওইটা আমার অফার। ওইটাই মানে আপনার বাড়িটা তাহলে কোন জায়গায়? চয়নপুর কথা। পুরুলিয়া পড়ছে। তো ওইখান থেকে মফস্বল। এখানে মানে কি আপনাদের কোনো বন্ধু ঘর বটে কি? না না, আমার এখানে শ্বশুর ঘর। नाम मुझे गोपाल महतो, ग्राम गोपालपुर, थाना पिंडाजोड़ा, जिला बोकारो, झारखंड। बाड़ी हमार তাহলে আপনি এই বাড়ির আত্মীয় নাকি? আমি তো শালা বাবু ওটা আমাদের। যাই হোক আত্মীয় মানে আমার দিকে ওদের যোজন আসবে, ফার্স্ট প্রাইজ কাড়াকে যারা সবকে একটা করে ট্রফি দেওয়া হবে। কাড়ার পিছনে মিনিমাম 10টাও লোক আছে। হ্যাঁ, তো 10 জনকে দেওয়া হবে। 10 জন 10 জনকে যে 12 জন হইলো তা 12 জনকে দেওয়া হবে। 10 থেকে এবার- 12 জন যতগুলো হ্যাঁ, আসবে মোটামুটি 10 থেকে 12টা একটা একটা টপি দিবেন। দেওয়া হবে। হারিয়ে গেলে পাবেন নাই। হ্যাঁ, আইলো 5টা দিয়ে দেবো, মানে মেন মেন যেগুলো আবার রসিক গেলে 5 জনকে 5টা ট্রফি হারলো। যাই হোক ইনার কাছ থেকে এইটাই ছিল আপডেট, আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তো ইনি অবশ্য যা বলার বললেন যে 13 চৈত্র ইনার মেলা, তো যদি কোনো রসিক দাদা ইনার কারোর সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন তো প্রাইজ কিরকম কি থাকছে অবশ্যই তুলে ধরলেন, বা ইনার কাড়াকে যদি পরাজয় করা হয়তো কিরকম কি ইনারা দুজনে দিবে, ইনার আর কি আত্মীয় জামাইদা বটে।
সেটা অবশ্যই বলে শুনাচ্ছেন। তো অবশ্যই জোড়া করার থাকলে স্ক্রিনে বা থেম্বেলার নম্বর দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর এখন বর্তমানে ইনার যে কাড়াগুলোতে প্রাইজ রাখা হয়েছে বলে দিল যে পরের আপডেটে সমস্তগুলো তুলে ধরা হবে। এখন ইনার যে দুটি কাড়া, সেই দুটি কাড়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।